হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 5 এর বাংলা সাজেশনস নিয়ে আলোচনা করব 2026 জন্য। তোমাদের এই মেজর পেপার 5 রয়েছে, 4টা মেজরের পেপার রয়েছে কিন্তু ফোর্থ সেমিস্টারে। তোমাদের রয়েছে এবার ভাষা বিজ্ঞান। এখান থেকে প্রশ্নমান 4-এর জন্য কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই বছর আমরা কিন্তু শুধুমাত্র 1199 রুপিস নিচ্ছি না, পুরো ফ্রিতে তোমরা কোর্স পাচ্ছ মাত্র 99 রুপিসের বিনিময়ে রেজিস্ট্রেশন করলে। ক্লিয়ার? তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। আজকে প্রশ্নমান 4-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে একদম 100% কমন কিন্তু পাবেই তুমি। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো তোমাদের প্রাচীন ভারতের আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নবভারতীয় আর্য ভাষা তিনটাই কিন্তু পড়তে হবে। এবার কোনটা 4-এ আসবে কোনটা তোমাদের 10-এ আসবে বলা কিন্তু মুশকিল। নেক্সট রয়েছে আদি মধ্যযুগে ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট বলছে নব্য ভারতীয় আর্য ভাষার উৎপত্তির প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। নেক্সট মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার উৎপত্তির ধারাটি ছকের মাধ্যমে দেখাও। ক্লিয়ার? নেক্সট রয়েছে ধ্বনি বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। দেন প্রাচীন বাংলা ভাষার কালসীমা নির্দেশ করো এবং এই স্তরে একটি নিদর্শন উল্লেখ করো। মধ্য বাংলা ভাষার দুটি প্রধান উপবিভাগ কি কি, এদের সময়কাল উল্লেখ করো। অপিনীতির ওপর টিকা বা বিস্তারিত বুঝিয়ে দাও আসতে পারে। দেন অভিশ্রুতি অপিনীতির মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। স্বরসঙ্গতি কাকে বলে, এর প্রকারভেদগুলি বুঝিয়ে দাও। নাসিক্য ভবন কাকে বলে, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। নেক্সট সমাক্ষর লোপ বা রশ্মি ভবন বলতে কি বোঝো, উদাহরণ দাও। সমীভবন কাকে বলে, প্রগত এবং পরাগত এবং অনন্য সমীভবনের পার্থক্য। মানে মোটামুটি এটা ভালো করে পড়বে, সমীভবন এর মধ্যেই সবকিছু পেয়ে যাবা। ধ্বনি ও বর্ণের মধ্যে প্রধান পার্থক্য, উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। নেক্সট রয়েছে মুক্ত রূপমূল ও বদ্ধ রূপমূলের মধ্যে পার্থক্য। শূন্য বিভক্তি কাকে বলে, একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। সমন্বয়ী রূপমূল ও নিষ্পাদক রূপমূলের সংজ্ঞা দাও। অম্বয় বলতে রূপতত্ত্বে কি বোঝানো হয়। বাংলা শব্দ গঠনে প্রত্যয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে ব্যঞ্জনধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীভাগ করো। স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কটি ও কি কি, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনির শ্রেণীভাগ করো। দেন রূপিম কাকে বলে, রূপিমের বৈশিষ্ট্য আলোচনা করো। স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে, পার্থক্য লেখো। তো এই যে কয়েকটা প্রশ্ন দিলাম, এছাড়াও তোমরা সমাস কারক এগুলো কিন্তু রয়েছে বাংলা ভাষা বিজ্ঞানে। তোমাদের যে সিলেবাস রয়েছে রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, আরো যে বিষয়গুলো রয়েছে বিশাল বড় কিন্তু তোমাদের সিলেবাস। এক একটা বই পড়লে পারে, যদি ভালো রাইটারের বই পড়ো 700 থেকে 800 পাতার বই এক একটা বই, তো সেখান থেকে যদি পড়তে যাও প্রচুর প্রশ্ন বেরোয়। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে পড়ার চেষ্টা করো। আমরা যেমন প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন উত্তর এবং সাজেস্টিভ বিষয়গুলো দিয়ে রেখেছি, তোমরা চাইলে পারে আমাদের ইবুক গুলোও নিতে পারো। আমাদের কাছে এভেলেবেল সমস্ত কিছু রয়েছে। তোমরা যারা নোটস নিতে চাচ্ছ যোগাযোগ করো। এখন কিন্তু আমাদের প্রথম 100 জন স্টুডেন্টকে আমরা অফারে দিচ্ছি। আমাদের 1199 টাকার কোর্স পাচ্ছ মাত্র 99 টাকায়। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে এই গুড নিউজটা সবাইকে দিয়ে দাও। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।